Hello, this is Rubel, your English learning mate from Learning Mate Rubel. So আজকের টপিক বা লেসন should have, could have, would have এগুলি কোথায় ব্যবহার হয় এবং কখন ব্যবহার করতে পারি সুন্দর করে ডিটেইলসে আমরা শিখব এবং I hope this video is going to be interesting. So without any further ado, let's get started. So প্রথমত should have দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা, একটা কাউকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে এবং দ্বিতীয় অপশন নাম্বার 2 রিগ্রেট, আফসোস যে কোনো একটা কাজ করার কথা ছিল আমরা কেন করলাম না বা এরকম রিগ্রেটের ক্ষেত্রে। সো ফর এক্সাম্পল, তো প্রথমত কাউকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি যে ইউ শুড হ্যাভ ডান ইউ হোমওয়ার্ক ইয়েস্টারডে। তো এখানে অ্যাডভাইসের ক্ষেত্রে যে কালকেই তোমার বাড়ির কাজ করা উচিত ছিল, অ্যাডভাইসের ক্ষেত্রে। যদি রিগ্রেটের ক্ষেত্রে আই শুড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে। তো এখানে রিগ্রেটের ক্ষেত্রে শুড হ্যাভ, এখানে তিনটা এখানে কন্ট্রাকশন আমরা ইউজ করতে পারি সবগুলির ক্ষেত্রে। শুড হ্যাভ প্রথমটা যেটা শুড হ্যাভ, এটাকে আমরা যদি কন্ট্রাকশনে যদি শর্ট ফর্মে ইউজ করি তাহলে শুড হ্যাভ। আরও শর্ট করে যদি বলি শুডা, একটু দ্রুত বলতে হবে। তো সবগুলির ক্ষেত্রে আপনি এরকম ব্যবহার করতে পারেন, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ সবগুলির ক্ষেত্রে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং দ্যাট শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এগুলির পরে অলওয়েজ ভার্বের পিপি ফর্ম ব্যবহার হবে, বসবে। পিপি মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তো কিপ ইট ইন মাইন্ড। সো নাম্বার 2 কুড হ্যাভ। কুড হ্যাভ কোনো একটা জিনিস অপশনাল বা একটু পরে করলেও এটা সমস্যা হবে না, ওই ক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার করতে পারি। যেরকম সেম সেন্টেন্স যদি এক্সাম্পল দিই আমরা, আই কুড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে বাট আই চুজ নট টু ডু। তো আপনি হয়তো বা ভাবছেন যে এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, এটা পরে করলেও সমস্যা নাই, তো এই কারণে আপনি করেন নাই, জাস্ট স্ক্রোলিং ফেসবুক, জাস্ট কিডিং। সো এখন হলো শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ নাম্বার 3। সো এখন নাম্বার 3 উড হ্যাভ। উড হ্যাভ কোনো কিছু করার কথা কিন্তু আপনি করতেন যদি আপনার কাছে টাইম থাকতো, আপনার কাছে টাইম নেই বা আপনি অন্য কাজে একদম বিজি হয়ে গেছেন, এটার জন্য টাইম আপনি বাইর করতে পারেন নাই, আপনার কাছে টাইম একদমই ছিল না, ওই ক্ষেত্রে উড হ্যাভ। যে বাড়ির কাজটা আপনি করতেন কিন্তু করতে পারেন না, আপনি অন্য কাজে বিজি হয়ে গেছেন, এত বিজি যে এটার জন্য টাইমই বাইর করতে পারেন নাই। তো এই ক্ষেত্রেও আমরা সেম সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিতে পারি যে I would have done my homework but I was too busy to doing something else or something very important. So this is why you didn't have time to do this. এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি would have. So always would have এর পরে ভার্বের পিপি ফর্ম। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সুন্দর করে বুঝি যে আপনাকে কেউ একটা কাজ দিল, তো এই কাজটা নির্দিষ্ট একটা টাইমের জন্য দিছে, এই নির্দিষ্ট টাইমের আগে আপনাকে জমা দিতে হবে। তো একদিন ফোন দিল যে কাজটা দিছে সে, যে তোমার কাজের কী খবর, কালকে তো শেষ ডেট, লাস্ট ডেট। তো আপনি বললেন যে আমার আর তো কাজ হয় নাই, আমি তো অনেক বিজি ছিলাম, এই কারণে আমি কাজটা শেষ করতে পারিনি। তো সে আপসেট হয়ে গেল, কি কালকে শেষ ডেট এখনও কাজটা হলো না। তো সে কি বলতে পারে যে ইউ শুড হ্যাভ কল্ড মি, আই কুড হ্যাভ ডান দ্যাট। তো এখানে আপনি কি বলতে পারেন, আপনার তো একটা কিছু এক্সকিউজ তো একটা দিতে হবে না, যে কোনো একটা। তো আপনি বলতে পারেন যে আই উড হ্যাভ কল্ড ইউ বাট আই কমপ্লিটলি ফরগট। So I think this is another nice example. So I hope you get it. So I hope this video I made it clear for you, I hope. And if you have any question related to this video, then do not hesitate to comment in the comment section below. So you can ask me as many times as you want. Do not hesitate. This is my job to make you understand if you do not understand anything, and I will try my best to give you the best answer I have. So I hope you like this video. If you like this video, hit the like button and subscribe my channel for the future videos, and also click the notification bell. So আজকের মতো এখানেই। So thank you so much for watching, and I will see you in the next video. Till then, bye.